বর্তমান চ্যাম্পিয়ন হচ্ছে আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপ 2026 আমরা আশা করব এবারও ইনশাল্লাহ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। তবে আমরা সবাই টেকনাফে যারা আর্জেন্টিনার সাপোর্টার আছে সবাই মিলে যেন একই প্ল্যাটফর্মে আসতে পারি, এবং এই অনুভূতিটা হচ্ছে আমরা সবাই অন্য বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরির মানুষ হলে আমরা যে আর্জেন্টিনা সবাই একত্রিত হয়ে টেকনাফের আজকে শোভাযাত্রা আমরা সবাই উদযাপন করতেছি। শৈল্পিক এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড যে প্লেয়ারটা রয়েছে মেসি, আমরাও মেসিকে আমরা গিয়া করি, ফলো করি, এবং তার সুবাদে এখানে যারা ইয়াং জেনারেশন ফুটবলাররা রয়েছেন এবং যারা রয়েছেন সবাই যেহেতু আর্জেন্টিনা যে শৈল্পিক ফুটবলটা খেলে, তার সুবাদে আমরা এবারও আশা করি টেকনাফ এবং সারা বিশ্বেই আর্জেন্টিনার সাপোর্টাররা এবারও আশা করে যে যেন এবারও ওয়ার্ল্ড কাপটা যেন আর্জেন্টিনা বিজয়ী হয়। আমাদের যে আর্জেন্টিনার সমর্থক রয়েছে আমরা সকলে এখানে সমবেত হয়েছি। আমাদের একটা মোটরসাইকেল র্যালি ছিল, এই শোভাযাত্রার পরে আমরা একটা কনসার্টের আয়োজন করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে 2022 সালে আর্জেন্টিনা যে বিশ্বকাপ জয়ী হয়েছে, আর্জেন্টিনার বর্তমান যে পারফরমেন্সে দেখা যাচ্ছে 2026 সালে আর্জেন্টিনা আবার চ্যাম্পিয়ন হয়েছে। সেই জন্য আমরা টেকনাফ থেকে শুভকামনা জানানোর জন্য আমরা আজকের এই আয়োজনটি সম্পন্ন করেছি। 2005 সালে বিশ্বকাপ শুরু হওয়ার আগে আমরা একটা র্যালি করছিলাম টেকনাফ বিচ পয়েন্টে। সে ধারাবাহিকতা আমরা এবারের বিশ্বকাপের আগে আমরা নিজেরাই আমাদের আর্জেন্টিনা সমর্থকদের গ্রুপের মধ্যে আমরা আলাপ আলোচনা করেছিলাম আমরা একটা প্রোগ্রাম করব। এর মধ্যে আমাদের রাইভাল দলটাও করে ফেললো তাদের মতো করে তবে তারা মনে করছে নাকি তাদের দেখে কপি করতেছে, এটা আসলে বলতে হবে না। সে আমরা যেখানে বিগত 4 বছর আগে করছিলাম সেখানে এই বিশ্বকাপেও আমরা প্রস্তুতি রাখছি, সেটা তারা জানি না হয়তো। আমরা আমাদের মতো করে আমরা গুছিয়ে আস্তে আস্তে আমাদের মতো আমরা যারা আর্জেন্টিনা সমর্থক আছি টেকনাফে সবাই আনন্দ ফুর্তি করার জন্য, এবং আর্জেন্টিনা যেমন আমাদেরকে গত ঈদের মধ্যে আর্জেন্টিনার টিম থেকে আমাদের আপনার ঈদুল আজহা ঈদ মুবারক জানিয়েছে, ততরূপ আর্জেন্টিনা আমাদেরকে মনে রাখে, তো আমরাও আর্জেন্টিনাকে মনে রাখবো। আমাদের স্বপ্ন এখানে আমরা 2022 সালে যেটা মেসির হাতে বিশ্বকাপ উঠলো, আর্জেন্টিনার হাতে বিশ্বকাপ প্রায় 36 বছরের ট্রফি ধরে আমরা কাটিয়ে উঠলাম। আমাদের এখন লক্ষ্য থাকবে একটি মাত্র, সেটা হলো আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আমরা আমাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়নটা ধরে রাখার জন্য আমরা যুক্তরাষ্ট্রে যাব। আমাদের র্যালি সুশৃঙ্খল, ভদ্রতার সহিত, খুব শান্তশিষ্ট। আমাদের আর্জেন্টিনার জার্সিটা দেখছেন আপনি, আকাশে এবং সাদা মানকে বুঝছেন, তাহলে আমাদের মনটা যেরকম একদম নির্মল ফ্রেশ সাদা মনে আমরা সবাই এইভাবে আজকে আয়োজনটা সফলভাবে সম্পন্ন করতেছি। আর্জেন্টিনার পাগলা সমর্থক। আর্জেন্টিনা ছোটবেলা থেকে আর্জেন্টিনার গল্প শুনে আসছি। আর্জেন্টিনার বিশ্বকাপ নিয়ে একটা বড় অপূর্ণতা হয়ে গেল 1930 সাল থেকে। 78 এবং 86 আর্জেন্টিনা বিশ্বকাপ পেয়েছিল। আমাদের প্রজন্ম, বর্তমান প্রজন্ম খেলাধুলা দেখে না, সেই ট্রফিগুলা উদযাপনগুলা দেখে নেই। আর্জেন্টিনার সমর্থকদের সারা পৃথিবীতে, বাংলাদেশ সহ আর্জেন্টিনার সমর্থকদের একটা অপূর্ণতা হয়ে গেল, একটা ট্রফি খুব বেশি প্রয়োজন ছিল মেসির হাতে। এই বিশ্বকাপ সর্বশেষ মেসির হাতে না উঠলে মনে হয় বিশ্বকাপের একটা অপূর্ণতা রয়ে যেত। বিশ্বকাপটা মেসির হাতে মানানসই হয়েছে। যদি মেসির হাতে বিশ্বকাপটা না উঠতো, বিশ্বকাপ হয়তো নিজের পরিপূর্ণভাবে পূর্ণতা পেত না। এমনকি মেসির হাতে বিশ্বকাপ আসলে এই বিশ্বকাপের মানটা আরো বেড়ে গেল। 2014 সালেও ফাইনালে কাপের কাছাকাছি গিয়ে খালি হাতে ফিরে এসেছি। এর আগে অনেক দুর্ঘটনা হয়েছে। আমরা ইনশাআল্লাহ 2026 বিশ্বকাপ, এই বিশ্বকাপে আশা করি আমাদের হাতে আর্জেন্টাইনদের হাতে। থেকে আজকে পর্যন্ত আমরা যারা আর্জেন্টিনার ফ্যানরা আছি, সমর্থকরা আছি, আমরা আর্জেন্টিনা 2022-এর আগ পর্যন্ত আর্জেন্টিনাকে ট্রফি পেয়েছে আমরা জীবনে হয়েছি। আমরা খরাতে ছিলাম, এত আমরা ক্ষুধার্ত ছিলাম একটা ট্রফি আর্জেন্টিনা পাবে, সাথে সাথে একটা ট্রফি মেসির হাতে উঠবে, এটা আমাদের স্বপ্ন ছিল। আমরা প্রতিদিনই দেখতাম বিশ্বকাপ আসলে আমরা পাগলের মতো হয়ে যেতাম যে এবারই হয়তো আমাদের ঘরে বিশ্বকাপটা আসবে। কিন্তু 2022-এ এসে এই বিশ্বকাপটা আমাদের হাতে ধরা
দিতে গিয়েই আমাদের দূরে সরে গিয়েছে। প্রথম ম্যাচে আমরা বুঝতে গিয়েছিলাম সৌদি আরবের সাথে, পরে প্রত্যেকটা ম্যাচ আমরা ফাইনাল খেলেছি এবং 6টা ম্যাচ খেলে আমরা ফ্রান্স জয়লাভ করে আমাদের স্বপ্নের ট্রফি আমরা পেয়েছি। আমাদের এই প্রজন্ম আমরা ট্রফি পেয়েছি, মেসির হাতে আমরা ফুটবল পেয়েছি। এখন আমাদের যে আজকের মিলন মেলা টেকনাফে পুরা সারা বাংলাদেশে যে আর্জেন্টিনার ফ্যানরা আছে সবাই চুপ, নিশ্চুপ। কারণ আমাদের যে স্বপ্ন, আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের যে প্রতীক্ষা, এটা আমাদের 2022 শেষ হয়ে গেছে। এখন না বললেই নয় যে একটা বিশ্বকাপ আসছে, আর্জেন্টিনা পাগলা ফ্যানরা একটা মিছিল, একটা মিলন মেলা করবেন, এটা হবে না। সেজন্য টেকনাফের যারা আছে মিলা এবং টেকনাফ মিলে যতবার মিলে আমরা আজকের এই মিলন মেলা আয়োজন করেছি। এবং আপনারা দেখেছেন যে আর্জেন্টাইন ফ্যান কত টেকনাফে আছে, এটা আজকে দেখা হয়েছে, সবাই দেখেছেন। আরো হাজার হাজার সমর্থক এখানে আসতে পারেনি, কারণ আজকে জুমার দিন ছিল, সবাই রেস্ট ছিল, যার যার কাজে ব্যস্ত ছিল, সেজন্য আসতে পারেনি। আমরা এসেছি, আমরা খুবই আনন্দ উপলব্ধি করছি, আমরা সবাই খুশি। এবং আগামী বিশ্বকাপ 2026 বিশ্বকাপে ফাইনালে উঠে আর্জেন্টিনা যেই দলই হোক না কেন, আমরা আর্জেন্টিনার হাতেই আবার ট্রফি, আবার দ্বিতীয়বারের মতো ট্রফি, অর্থাৎ চতুর্থবারের মতো ট্রফি আমরা ইনশাল্লাহ জয়ী। আর্জেন্টিনা শৈল্পিক ফুটবল খেলে, আর বর্তমান তো আর্জেন্টিনান চ্যাম্পিয়ন 2022 কাতার বিশ্বকাপে। তাই আমি আর্জেন্টিনাকে ছোটকাল থেকে একদম যখন বাতিস্তুতারা খেলতো তখন থেকে ছোটকাল থেকে দেখতাম। আমাদের নীলা আলফালাতে খেলা দেখাইতো, তখন থেকে ওই যে স্কুল মাদ্রাসা চুরি করে করে আর্জেন্টিনার খেলা দেখতাম, তখন থেকে আর্জেন্টিনার জন্য ভক্ত। তখন আর্জেন্টিনার খেলাগুলো ভালো লাগতো আমার। আমরা তো বিশ্বকাপে যখন থেকে খেলাধুলা চিনি দেখি, তখন থেকে তো আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হয় নাই। তাই গত 22 বিশ্বকাপে যেহেতু আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, সেজন্য আমরা রানিং যেহেতু চ্যাম্পিয়ন দল, তাই আমরা নীলাটাকে, যেহেতু নীলাতে আর্জেন্টিনা সাপোর্টাররা একটু খুব বেশি, তাই আমরা নীলাটাকে যেহেতু আর্জেন্টিনার মতো করে সাজাতে চাইছিলাম আর কি, সাজাইছি আর কি।